প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান প্রদানের পরিবর্তে বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগের বিষয়টি বিবেচনা করতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডা এর মহাপরিচালক ইয়াকব গ্রানিট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমি যা প্রচার করে আসছি তা হলো সামাজিক ব্যবসা, কারণ অনুদানের অর্থ আসলে দান। স্বাস্থ্যসেবা সামাজিক ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনাময় একটি খাত। বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সুইডেনের সহায়তা চেয়ে তিনি বলেন, আমরা জ্বালানি সংকটে ভুগছি। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে এবং আমরা সেটি আমদানি করতে চাই। সিডা আমাদের উভয়ের সঙ্গে সহযোগিতা করতে পারে। সিডা সুইডিশ সরকারের বৈশ্বিক উন্নয়ন নীতি বাস্তবায়ন করে। সুইডেনের বর্তমান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার কৌশল 2021-25 মেয়াদে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। 2024 সালে সিডা বিভিন্ন কৌশলের আওতায় বাংলাদেশে প্রায় 1 বিলিয়ন সুইডিশ ক্রোনা সহায়তা দিয়েছে, যার মধ্যে 127.7 মিলিয়ন ক্রোনা মানবিক সহায়তা হিসেবে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়। সিডার মহাপরিচালক ইয়াকুব গ্রানিট বলেন, আমরা খুঁজছি কিভাবে পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সহায়তা আরও কার্যকর করা যায়। বাংলাদেশের জন্য এই সংকটপূর্ণ সময়ে সঠিকভাবে অবদান রাখা যায়। তিনি আরও বলেন, আমরা দেখছি কিভাবে বাংলাদেশ সরকারকে সহায়তা করা যায়। এটা নিশ্চিত করতে চাই যে আমরা যথাযথ সহায়তা প্রদান করছি। এ সময় সুইডিশ কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে সুইডেনের সহায়তা বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, একটি অন্তর্বর্তী সরকার হিসেবে আমাদের হাতে বেশি সময় নেই, তবে আমরা ভিত্তি গড়ে তুলতে চাই। এ সময় রাষ্ট্রদূত উইক্স রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং সুইডেনের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।